আসলাম বন্ধুরা রান্নাঘরে রান্না করার জন্য। দেখ এক বালতি না, এক প্যাকেট আনাজপাতি নিয়ে চলে এসেছি। এখন কাটাকুটি করব, রান্না বান্না করব। আর এর মধ্যে রয়েছে মাছ, আগের দিনের কেনা মাছ। এই দেখো, এটা এখন আমি জলে ভিজিয়ে রাখবো, বরফ আছে ততক্ষণের জন্য। ততক্ষণের মধ্যে সবজিগুলো কাটবো। সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে একটাই চিন্তা থাকে, সেটা হচ্ছে দুপুরের জন্য রান্না করতে হবে। আর কি রান্না করতে হবে, যদিও বা আমি আগের দিন ঠিক করে রেখেছিলাম আজকে কি রান্না করব। আসলে আগের দিন ঠিক করে রাখলে না একটু সুবিধাই হয়, পরের দিন সকালবেলা উঠে পরেই সেই আয়োজনটা নিয়ে বসা যায়। আর দিনের দিন যদি ঠিক করা হয় তাহলে কিন্তু ভাবনা চিন্তা করতে করতে সময় কেটে যায়। এটাই হচ্ছে আর একটা কাজ, যে সবজি কাটতে বসেও কিন্তু পরের দিন কি রান্না করব সেইটাও মাথার মধ্যে করে। আমার মতন তোমাদের কার কার সাথে হয় এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার বলো তো আমার মিষ্টি প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের পরিবার কেমন আছে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর এই প্রচণ্ড শীতে কার কার কোন দিকে কেমন শীত পড়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। সূর্য মামার তো একদম দেখাই নেই, মানে কোথায় যে ডুব মেরেছে সেটা বোঝাই যাচ্ছে না। আজ 2-3 দিন ধরে পুরো একদম কোনো রোদ নেই, কিছু নেই, একটা বিশ্রী ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে। তো তোমরা ঠান্ডার মধ্যে কেমন জমে গিয়েছো আমাকে জানিও। তো যাই হোক, দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই সবজি কেটে নিয়েছি। আজকে ফুলকপি কাটলাম, আলু কাটলাম, আর কাটলাম পেঁয়াজের কলি। এখন এই যে আলু আনা হয়েছিল, এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। আমরা নতুন আলু খাই না, কারণ আমার নতুন আলু একদমই ভালো লাগে না। তার জন্য তোমরা কারা কারা নতুন আলু খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে সবজি আনাজপাতিগুলো আমি কেটে নিলাম। তোমরা তো সবাই জানো এই কাজগুলো আমার বড় আমাকে করে দেয়, বেশিরভাগ দিনই আমাকে হেল্প করে দেয় যখন ও ফ্রি সময় থাকে। কিন্তু আজকে আমি ওকে বললাম এগুলো আমিই করে নেবো, তোমাকে আর করতে হবে না। এই যে আমার বড় আমাকে অনেক হেল্প করে দেয়, এতেও অনেক মানুষের অনেক রকম সমস্যা, অনেক রকম জ্বালা যন্ত্রণা। আচ্ছা, তোমরা যারা এরকম ধরনের কমেন্ট করো, মানে বর যদি বউকে হেল্প করে দেয় তাহলে অনেক রকম উল্টোপাল্টা নামে ডাকো বা বাজে বাজে মন্তব্য করো, তা তোমরা কি চাও না যে তোমাদের ঘরের মা বোনরা ভালো থাকুক, শান্তি থাকুক? একজন পুরুষ যখন বাইরে কাজ করে টাকা রোজগার করে সেটা যেমন তার দায়িত্ব, তেমনি ঘরের কাজে স্ত্রীকে একটু সাহায্য করাও তার মানবিকতা। এটা কোনো দাসত্ব নয়, এটা হলো পারস্পরিক শ্রদ্ধা। আর আজকালকার দিনেও যদি তোমাদের মানসিকতা এই পর্যায়ে থাকে যে বাসন মাজা মানেই ছোট কাজ আর ঘর মোছা মানেই বউয়ের গোলামি, তাহলে বলবো তোমাদের আধুনিক যুগে জন্মেও মনের দিক থেকে এখনো অনেক পিছিয়ে পড়ে আছো। আমার বর আমার সাথে সবজি কাটলে ওর পুরুষত্ব ধুলোয় মিশে যায় না, বরং আমার চোখে ওর সম্মান আরও 1000 গুণ বেড়ে যায়। আমাদের সংসারটা হচ্ছে দুজনের, তাই আমাদের দুজনেরই উচিত সংসারটা ঠিক মতন ধরে রাখা। আর এই 7 মাস ধরে আমরা একে অপরের পাশে থেকেছি, একে অপরকে সম্মান করেছি, শ্রদ্ধা করেছি, আর সংসারটা টিকিয়ে রেখেছি, এবং আমরা ভালো আছি। আর আমার বর যখন কাজ করে আমাকে হেল্প করে দেয় তখন কিছু কিছু মানুষ উল্টোপাল্টা কমেন্ট করতে চলে আসে। তোমরা এরকম উল্টোপাল্টা কমেন্ট করলে আমাদের কিন্তু কিছুই হবে না, সেটা তোমার মানসিকতা কেমন সেটাই প্রকাশ পাচ্ছে। আর যেসব বন্ধুরা আমাদেরকে ভালোবাসো, আমাদের পাশে আছো, তাদের জানাই অনেক 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 কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। তোমাদের এত ভালো ভালো কথা, এত ভালো ভালো কমেন্ট আমাদের সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য শক্তি দেয়। আর যারা সমালোচনা করছো তাদের জন্যও প্রার্থনা করি, তোমরা সুস্থ চিন্তা করতে শেখো। এই কথাগুলো কিছু সংখ্যক মানুষদের জন্য ছিল, সবাই গায়ে মেখে নেবে না প্লিজ। তোমরা অনেকেই আমার ভালোবাসার মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাদের পাশে আছো। আমি তাদেরকে এই কথাগুলো বলিনি, কিছু কিছু মানুষ তাদেরকে আমি এই কথাগুলো বললাম। যাই হোক, আমি কিন্তু সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি কিন্তু মাছ ধুতে। আজকে বাইরেই চলে আসলাম মাছ ধুতে, কারণ এখানটায় বসে বসে মাছ ধুতে কিন্তু আমার বেশ ভালো লাগে। যেহেতু জায়গাটা একটু বড়, তাই জন্য এই জায়গাটায় মাছ ধুতে আমার খুব ভালো লাগে। নিজে হাতে সবজি কেটে নিজে হাতে সুন্দর করে গুছিয়ে রান্না করার মজাই কিন্তু আলাদা। আর এই ভাড়া বাড়িটাই আমার এখন স্বর্গ, মানে এটাই আমি এখন নিজের মতন করে গুছিয়ে নিয়েছি, আর খুব ভালো আছি দুজন মিলে। প্রতিদিন সকালবেলা উঠি, আমার সংসারের কাজকর্ম করি, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই স্বপ্নটাই তো দেখতাম যে নিজের একটা সংসার হবে, সাজানো গোছানো আমাদের দুজনের সংসার। সেই সংসারে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা এসব করতেও যেন কত আনন্দ লাগে। আলু আর পেঁয়াজ একটাই রাখতে নেই, ওই জন্য পেঁয়াজ পচে যায়। রাখো আপাতত, এই চুপড়িটা রাখো, আমি চুপড়ি কিনে আনবো আবার।
নাহলে হবে না, নাহলে পেঁয়াজ সবজি আলু সব এক পাত্রে কেউ রাখে, ওই জন্য সব পচে টচে যায়। এদিকে সবজি টবজি সব কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ঝপঝপ করে রান্না বসাবো। এই যে মাছ ধুয়েও কমপ্লিট করে রেখেছি, ঠিক আছে চলো। মাছগুলো এবার ভাজবো, তাই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি নুন আর তার মধ্যে দেবো হলুদ। এই যে এই কটা মাছ নিয়েছি, মাছগুলো বেশি মানে ছোট করে কেটে ফেলেছে, তাই জন্য একটু বেশি করেই পিস নিলাম। আমি অ্যাকচুয়ালি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, তার জন্যই আমি মাছ খেতে এত ভালোবাসি সেটা বলার কথা না। আর মাছের পিস হতে হবে একদম বড় বড়, কিন্তু যাই হোক ছোটো হয়ে গেছে, আর কি করা যাবে বলো। ছিল তো ইন্ডাকশনের করা ছিল তো, এই করে তেল, ওই জন্য এই করে রান্না করে ফেলি। তেল বেশি লাগে তো তেলটা ওতে ঢেলে দিলে হয়ে গেছে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এটা কি এক পিস বাকি ছিল? বাহ, আমারটা তো জ্বলছে। 1 2 3 4 5 6 7 8, বাবা 2 পিস করে খাবো এক এক বেলায়? সেই সব। আমি 3 পিস খাবো। তোমাদের মেয়ে নেই, তোমরা মেশি মেশি চেরাম। আমি হচ্ছে মাছ খাওয়া বিড়াল, আমার মা বলতো। আমি মাছ খেতে প্রচন্ড ভালোবাসি, এক পিস মাছ আমার হয় না, সত্যি কথা। সাইকেলটা একটু চার্জে বসাতে হবে, বসিয়ে দিয়ে আসি। আর তুমি কি কি রাখবে আজকে? এই তো কেটে নিলাম। এইটা কি হবে? পেঁয়াজ কালি ভাজা। এটা কি? আরে এটা আমি একদম কোনো ভাজা করিনি। কি দিয়ে ভাজা করে আমি জানিও না, শুধু ওটা ফোনে দেখে নিতে হবে। আলু আর পেঁয়াজ কলি বোধ হয়, খুব সম্ভবত। শুধু পেঁয়াজ কালি ভাজা করবে। আর এখানে ফুলকপি। এই যে আলু আর ফুলকপি কেটে সুন্দর করে ধুয়ে রেখে দাও। ফুলকপিগুলো দেখো তো, সব থেকে সুন্দরী ফুলকপি এটা। আলু আগে সাদা ছিল, আমাদের কাছে দেখেই তো কালো হয়ে গেল। ঠিক আছে চল। এই মাছগুলো তুলে রাখবো। এখনো আছে না মাছ? এখন আরেক কন্টেনার আছে। 1 কেজি কতটা মাছ একদিনে হয়? কি টোটাল 1 কিলো 300 আর 1 কিলো টোটাল হচ্ছে 2 কিলো 300 মাছ। 4 দিন ধরে খাবো, 3 দিনে হয়ে যাবে, 3 দিনে হয়ে যাবে। আমরা তো মাছ খাই বেশি না। কালকে আর মাছ করবো না তো, কারণ দুপুর পর 2 দিন মাছ হলো, মানে একদিন পাঙাশ হলো, একদিন রুই হলো। কালকে আর মাছ করবো না, কালকে দেখি ডিম করতে পারি। কালকে ডিম, পরশু দিন নিরামিষ। বৃহস্পতিবার নিরামিষ, তারপরের দিন আবার দেখি কি করি। ঠিক আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, তো চলো তোমাদের দেখাই। পেঁয়াজ কালিটা আর ভাজিনি, ভালো লাগছিল না, দেরি হয়ে গেছে অনেকটা, তার জন্য এমনি ঘুমতে দেরি হয়ে গেছে, রান্না করতেও দেরি হয়ে গেল। তারা পেঁয়াজ কালিটা ভাবছি রাত্রে ভাজবো, তো চলো তোমাদের দেখাই। এই দেখো ফুলকপি দিয়ে মাছের ঝোল। ফোনে ফ্ল্যাশ নেই, ওই জন্য ভালো ছবি আসছে না। এই দেখো ফুলকপি। টাটা বাই। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর দেখো মানু কিন্তু পুরো সান্টা ক্লসের মতো লাগছে, সান্টা ক্লসের মেয়েই হবে। আর এই যে আমরা এখন যাবো একটু বাজারে, আর তার সাথে একটা কথা বলি, তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমাদের ফোনটা কি কোম্পানি, অনেকদিন আগে থেকেই করো। তো বলে রাখি, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A54, 2 বছর আগের মডেল, 2 বছর 3 বছর আগের মডেল, ঠিক আছে? আইফোন কিন্তু না, স্যামসাংয়ের ফোন, কিন্তু দামি। তো যাই হোক, চলো আমরা একটু বাজার করে আসি। বাইরে সাইকেল রাখা আছে, ব্যাগও রাখা আছে, ভাবলাম সাইকেলে করে যাবো দুজন মিলে। আমি বাইক 2-3 দিন বার করি না বাইরে, যেহেতু এখন দোকানে যাচ্ছি না, সেই কারণে বার করছি না। এখন বাজারে যাওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হলো, তাই জন্য যাচ্ছি বাজারে। তো চলো যাই, ঘুরে আসি। টাটা, আবার আসছি। তো বন্ধুরা গিয়েছিলাম একটু বাজারে, তুলনামূলক আজকে একটু ঠান্ডা কম আছে বুঝলে, কারণ এই 2 দিন ধরে যা পরিমাণে ঠান্ডা পড়েছে আজকে একটু কম। তো যাই হোক, বাজার থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। ফোনে একদম চার্জ ছিল না, বাজারেই ফোন অফ হয়ে গিয়েছিল। বাড়ি এসে ফোনটা চার্জে দিলাম, তারপরে ফোনটা চার্জ হলো, তারপরে এখন তোমাদের সামনে বাজারগুলো দেখাতে বসেছি। একটা একটা করে হাতে ধরে দেখাবো না, কারণ অনেকে বলেছে একটা একটা করে হাতে ধরে দেখাও, আমাদের মানে বিরক্ত লাগে দেখতে, মানে সময়টা অনেকটা বেশি যায়, তো তার জন্য ভেবেছি আমি দেখো সব কিছু পাতিয়ে নিয়েছি, মনে হচ্ছে যেন মুদিখানার দোকান দিয়েছে। কোনো
রকম পাতি দিয়েছে সব। তো আমি তোমাদের সঙ্গে এবার দেখাবো কি কি বাজার করলাম, ঠিক আছে? তো কাছে নিয়ে এসো, এখান থেকেই দেখাই। এই দেখো বিস্কুট আছে, টপ বিস্কুট, নিমকি বিস্কুট, এটা হচ্ছে ক্রিম ক্রেকার, আর এটা হচ্ছে আরেক ধরনের নিমকি বিস্কুট। মোট 4 রকম বিস্কুট নেওয়া হয়েছে। আর এই যে দুধ, প্রথমে নিয়েছিলাম 100 গ্রাম, তারপরে আবার 100 করে আবার 200 নিয়েছি, মোট 300 দুধ। তার সঙ্গে আছে চা পাতা, আর এখানে আছে দেখো লবণ, আর এটা কি এটা পরে বলছি, যাই হোক। এখানে দেখো আছে রিফাইন তেল, এটা হচ্ছে সর্ষের তেল মোট 3 লিটার, আর রিফাইন তেল 1 লিটার, ঠিক আছে? আর এখানে আছে হচ্ছে চিনিটা দেখে বুঝতেই পারছো অনেকটা চিনি, এখানে 2 কেজি চিনি আছে। কারণ এখন তো পিঠে মাঠার সময়, পিঠে পাঠা একটা কারণ আছে, তার জন্য তাই বললাম পিঠে পাঠা। তো যাই হোক, এই যে পিঠে মাঠার সময় এখন পিঠে টিঠে করা হবে, তাই জন্য চিনিটা একটু বেশি করেই নিলাম। জানি না এটা হবে কিনা, আরও লাগতে পারে, যাই হোক দেখা যাবে সেটা পরে। আর এখানে আছে দেখো বিরিয়ানির বাসমতি চাল, আর এটা একটা ছোট্ট সর্ষের তেল, এটা ঘরে রাখবো, বারবার রান্নাঘরে যেতে হয় তো, তার জন্য ঘরে আলু ভাতে মাখতে গেলে। আর এখানে দেখো আছে গোলাপ জল, কেওড়া জল, ঘি, আর এই একটা আছে কসবাইট, ওই বাসন মাজার জন্য, জানোই তো। আর এই যে এখানে আছে বিরিয়ানি মশলা, আর এই যে এখানে কড়া মাজা জালি আছে, এই যে 3টে। আর এই যে বিরিয়ানির চাল নিলাম, তার সঙ্গে ঘি, কেওড়া জল, গোলাপ জল। আসলে বিরিয়ানিটা আগের দিন বানিয়েছিলাম অল্প করে, কিন্তু খেয়ে সত্যি বলতে পোষায়নি, এত ভালো হয়েছিল বিরিয়ানিটা, এত টেস্টি হয়েছিল, তাই জন্য আবার আমাদের দুজনেরই খেতে ইচ্ছা হয়েছে, তাই জন্য আবার একবার বানাবো, তারপরে আবার অনেকদিন পরে বানাবো। আর যেহেতু এখন শীতকালে কিন্তু বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে, এই শীতের ওয়েদারে গরম গরম বিরিয়ানি ধোঁয়াটা দারুণ লাগে, তাতে যদি হয় আরও ঘরে বানানো, তাহলে তো হয়েই গেল। তো যাই হোক, এই জন্য বিরিয়ানি সরঞ্জাম নিয়েছি, কালকেও বানাতে পারি, আবার পরশু দিনও বানাতে পারি, ঠিক নেই। পরশু দিন বানালে ভালো হতো, কিন্তু দেখা যায় কালকে বানানোর ইচ্ছা আছে, তোমরা দেখতেই পাবে সেটা কবে বানাই। আর এই যে চাল নিয়েছি, চাল শেষ হয়ে গিয়েছিল, এমনি তো আমরা বস্তা কিনি তোমরা জানোই, তো যাই হোক বস্তা নিলাম না। কি আওয়াজ হচ্ছে? কাকুরা বলে। যাই হোক, এই যে এটা হচ্ছে জিরা কাঠি চাল, এমনি আমরা মিনিকেট খাই, তো এটা জিরা কাঠি নিলাম, জিরা কাঠিও ভালো লাগে, অনেকেই পছন্দ করে জিরা। এটা একদম ছোট্ট ছোট্ট ছোট ছোট দানা হয়, ভাতটাও ঝরঝরে হয়, দেখতেও ভালো লাগে, মানে আতপ চালের মতো, তো তার জন্য জিরা কাঠি নিলাম 5 কেজি, আবার যদি ভালো লাগে আবার নিয়ে আসবো। আর এই যে এখানে নিয়েছি পাটালি গুড়, এই দেখো, এই একটা, এইটাও সেম, একটা ছোট একটা বড়। এই পিঠে টিঠে করতে গেলে তো গুড় পাটালি সবই লাগবে, তাই জন্য এই পাটালি নেওয়া হয়েছে। কবে করবো পিঠে ঠিক নেই, এনে রাখলাম, ঠিক একদিন করবো। এখনো নারকেল কেনা হয়নি, নারকেলটা কিনতে হবে, আর নারকেল কুড়ুনির জন্য আমার নারকেল কুড়ুনির একটা বটি কিনতে হবে, নাহলে তো নারকেলটা কোড়াতে পারবো না। এই প্রথমবার একা একা পিঠে বানাবো, দেখা যাক কেমন হয়। আর এই যে পাঁপড় খেতে ভালোবাসি খুব, এই পাঁপড়টা ভীষণ ভালোবাসি। প্লেন মশলা পাঁপড়টা না আমার অতটা ভালো লাগে না, আমার প্লেন পাঁপড় ভালো লাগে। বাড়িতে এখনো মশলা পাঁপড় রয়েছে, সেটা ও খাবে, আর এটা আমরা দুজনেই খাবো। আর নিয়েছি, আর এই যে নিয়েছি 2টো থালার বান্ডেল, কারণ এই শীতকাল, মাঝে মাঝে একটু পাতায় ভাত খাবো, তাহলে বাসনটা একটু কম মাজতে হবে, তার জন্য এটা নিয়েছি, সবসময় না, মাঝে মাঝে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মুদিখানা, এটা ওটা সরঞ্জাম, এইগুলোই নিয়েছি আপাতত। আর নিয়েছি হচ্ছে মাংস কি, আর দুটো ভুলে গেছো, কি লবণ আর চালের গুঁড়ো। ও এটা বললাম পরে দেখাবো, দেখলে তো সেই ভুলে, লবণটা তখন দেখেছিলাম, শুধু একটাই দেখাইনি। এই যে পিঠে করার জন্য চালের গুঁড়ো 1 কেজি, আমি জানি 1 কেজিতে হবে এটা না। হচ্ছে ঢেকিতে গুঁড়ো করা চালের গুঁড়ো, ঢেকিতে কোটা চালের গুঁড়ো, এই চালের গুঁড়ো সব থেকে ভালো, সমস্ত রকম পিঠে এই চালের গুঁড়ো দিয়ে হয়। আর আমাদের বাড়ির ওইদিকে, মানে গ্রামের ওইদিকে, মানে আমার বাপের বাড়ির ওই দিকের কথা বলছি, ওদিকে কিন্তু এরকম ঢেকিতে যেটা গোটা হয় সেটা কিন্তু চাল দিয়ে আসতে হয়। আমাদের ওখানে একটা বাড়িতে কুটতো, সবাই চাল দিয়ে আসতো, তারপরে ওরা গুঁড়ো করে দিয়ে যেত। আর দোকান থেকে কিনতে গেলে কিন্তু এরকম ঢেকিতে কোটা পাওয়া যেত না, ওখানে কলে কোটা, ওগুলো হচ্ছে সব পিঠে ভালো হয় না, তো তার জন্যই এখানে দেখলাম দোকানেই পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর, আলাদা করে আর কিছু করতে হলো না। তো এই যে ঢেকিতে কুটে নিলাম, তো এই যে 1 কেজি নিলাম, জানি 1 কেজিতে হবে না, আবার 1 কেজি আনতে হবে, ঠিক আছে? চলো। ও আরও কিছু জিনিস কিনেছি, সেটা হচ্ছে মাংস কিনেছি বিরিয়ানির জন্য, বললাম না কালকেও বানাতে পারি, পরশু বানাতে পারি, ফ্রিজে রেখে দেবো, কালকেও ইচ্ছা হলো কালকে বানাবো, পরশু ইচ্ছা হলো পরশু বানাবো। মাংসটা রান্নাঘরে আছে, কারণ ঘরে আনলে খারাপ দেখা যায়, অনেকে কমেন্টও করেছে, ওই জন্য রান্নাঘরে রেখেছি। আর তুমি আরও দুটো জিনিস কিনেছো, সেটাও দেখিয়ে দাও। হ্যাঁ দেখা
দেখাচ্ছি, এগুলো আগে সরাই। আচ্ছা, তো এবার দেখাই আরো দুটো জিনিস কিনেছি, সেটা হচ্ছে দু রকম জুতো। এটা নিয়েছি ঘরে পরার জন্য, এই যে এটা ঘরে পরবো আর ঠান্ডা লাগবে না মেঝেতে। কিনেছি এই যে এটা পরার জন্য। এরকম জুতোগুলো আমি পরতে বেশি একটু কমফোর্টেবল ফিল করি। এক জোড়া আছে, সেই দীঘা থেকে কিনেছিলাম, বাড়ি এসে একভাবে পরছে, ওটা প্রায় নষ্টের দিকে, তাই জন্য আর এক জোড়া কিনে নিলাম। এগুলো বাইরে হুটহাট করে পরে যাওয়া যায়, সব জায়গায় পরে যাওয়া যায়। কালারটা কেমন হয়েছে জানি না, দুটোই একই কালার হয়ে যায়। আর আমার বরের জন্য ঘরে পাচ্ছিলাম, কিন্তু ওর পায়ের জুতো সত্যি বলতে খুঁজে পাইনি। পরের দিন আবার বেরোতে হবে, ওর পায়ের পাঞ্জাটা অনেকটা চওড়া, তাই জন্য জুতো পাইনি খুঁজে। চলো, খুঁজে পাইনি আর অত ভালোভাবে আজকে খুঁজেও নি, কারণ একটু এদিকে জিনিসপত্র ছিল আর কাছে ওই জন্য। তো দেখো এই যে নিয়ে এসেছি মাংস। মাংসটা আমি এখন রাত্রিবেলায় ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। ভাবছি কালকেই বানাবো বিরিয়ানিটা, বুঝলে, কালকেই বানিয়ে দিই। আর পরশু দিনের জন্য ওয়েট করে লাভ নেই। দেখো কত বড় বড় পিস করেছে বিরিয়ানির পিস। যদিও দেখাও ক্যামেরাটা ঠিক জায়গায় নেই, এর ছাড়াও বড় বড় করিনি, ভাগ্যিস। আমি বললাম এটা ছোট ছোট করে দাও। তুমি তো দুটো বলছিলে, আমি তো তিনটে বললাম। তাই অনেক বড় বড়। কত পিস হয়েছে গুনতে হবে। ঠিক আছে, দেখো দুটো লেগ পিস দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, দুটো না তিনটে। যাক ভালো হয়েছে, তিনটে লেগ পিস ভালো হয়েছে। দেখো দেখো মাংসটা কিন্তু ধোয়া হয়ে গেছে। আর এবার এটা ম্যারিনেট করে, আজকে রাত্রিবেলা ম্যারিনেট করব, ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। তো এই দেখো ম্যারিনেট করার জন্য এই যে টক দই কিনে আনা হয়েছে, আর আদা রসুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলে বেশ ভালোই লাগবে। অনেকক্ষণ ম্যারিনেট করা থাকলে কিন্তু মাংস পুরো দইটাই দেবো। পুরো দই না, পুরো দই দিতে হবে না। তাহলে যেটা থাকবে সেটা চিনি দিয়ে খাবো। রাত্রিবেলা খেয়েও না যেন, যাই করো। আচ্ছা বলো। দাও তো, বেশিরভাগটা দাও, থাক আর দিতে হবে না। থাকবে। দই দেয়া হলো, এবার দেয়া হচ্ছে হলুদ। থাক, এটা দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো 1 চামচই দাও, বেশি দিতে হবে না, থাক। তো বন্ধুরা মাংসটা এখন সুন্দরভাবে ম্যারিনেট করবে আমার বর। আমি আর হাত দিলাম না, ও বললো ওই ম্যারিনেট করবে। কিন্তু মাংস ম্যারিনেট করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো এইভাবেই শেষ হলো আমাদের দুজনের আরও একটা দিন। সারাদিনের দৌড়ঝাঁপ, রান্নাঘর, বাজার সব কিছু কমপ্লিট করে এই রাত্রের বেলা এসে যখন সব কিছু গোছানো দেখি, কমপ্লিট দেখি, তখন কিন্তু মনের মধ্যে সব ক্লান্তি যেন কোথায় নিমেষে দূর হয়ে যায়। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো এই ছোট ভাড়া বাড়িতে থাকো, সাধারণ জীবনযাপন কী আর আছে, কিন্তু বিশ্বাস করো এটাই আমার কাছে স্বর্গ। কারণ আমি এটারই স্বপ্ন দেখতাম, আমাদের দুজনের একটা ছোট্ট সংসার। আর দিন শেষে যখন দেখি আমার প্রিয় মানুষটা আমার সাথে আছে, আমার পাশে আছে, তখন আমার সব কিছু পরিপূর্ণ মনে হয়, সব কিছু শান্তি লাগে। আর তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, আমাদের লড়াইটা কিন্তু এতটা সহজ না। আমরা একে অপরের হাত ধরে এগিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় শক্তি। মানুষের কথায় কান দিলে হয়তো আমরা আজকে এই জায়গায় আসতেই পারতাম না, কারণ কত মানুষের কত কথা শুনেছি। সবার কথা যদি কানে নিতাম তাহলে হয়তো আমরা একসঙ্গে আজকে থাকতেই পারতাম না। তো যাই হোক, আর কি বলবো বলো, যারা সমালোচনা করো তারা সমালোচনা না করে বরং একটু ভালোবাসতে শেখো। কারণ জীবনটা সত্যি খুব ছোট, হিংসে করে সময় নষ্ট না করে যদি নিজের মানুষদের নিয়ে, আপন মানুষদের নিয়ে ভালো থাকা যায়, সেটাই তো ভালো, তাই না? আমি চাই সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, যে যেখানে আছে সে যেন সেখানে খুব শান্তিতে থাকুক, নিজের মতন করে ভালো থাকুক। তো এটাই আর কি বলার তোমাদের সঙ্গে। আর তোমাদের নিয়েই তো আমি আছি। সকালটা শুরু হয় তোমাদের সাথে করে নিয়ে, রাতে শেষ করি তোমাদের সাথে করে নিয়ে। তাও মাঝে অর্ধেক দিন ভিডিও ইনকমপ্লিট থেকে যায়, ভিডিও দিতে পারি না, অনেকেই রাগ করো আমার ওপরে। আবার শুরু করছি সুন্দরভাবে ভিডিও দেওয়া। এই বিয়ের পর থেকে একদিনও তোমাদের সঙ্গে সেইভাবে কামাই করিনি। এই মাসটা জানি না কেন এরকম হয়ে গেল, একটু গোলমেলে হয়ে গেল, পুরো ব্যাপারটা একদম উল্টোপাল্টা হয়ে গেল সব কিছু। আমি নিজেই বুঝতে পারছি না, আমার ভালো লাগছে না, আমি ভিডিও দিতে পারছি না তোমাদের সঙ্গে। তবে চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে।